অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, এরপর ভার্ব বসবে, এরপর অবজেক্ট বসবে। এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে আমরা ক্রস মেথড ফলো করব। এই মেথডে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট চলে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট চলে আসবে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায়। এরপর অ্যাক্টিভ ভয়েসের যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী সেটা হবে এবং একটা বি ভার্ব বসবে। এই সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব অনুসারে বি ভার্বের আটটি ফর্মে যে কোনো একটি বসবে। এরপর অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে পিপি, এরপর প্রিপোজিশন বাই বসবে। কয়েকটি এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পল 1, একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য হচ্ছে আই হ্যাভ রিটেন আ লেটার। এটাকে আমরা প্যাসিভ করব, তাহলে ক্রস মেথড ফলো করব। এখানে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে আ লেটার এবং অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, মেইন ভার্ব হচ্ছে রাইট। তাহলে প্যাসিভ ভয়েস আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব, তাহলে আ লেটার প্রথমে চলে আসবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এরপর এখানে যেহেতু একটা অক্সিলারি ভার্ব হ্যাভ রয়েছে, আ লেটারের সাথে বসবে হ্যাজ। এরপর একটা বি ভার্ব আসবে। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এরপর এখানে যে মেইন ভার্ব রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, এটা এখানে দেওয়াই আছে। এরপর একটা প্রিপোজিশন আসবে বাই, তাহলে আ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি। এক্সাম্পল 2, হি প্লেজ ক্রিকেট। এটা একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য, এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে ক্রস মেথড অনুসারে এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং অবজেক্ট হচ্ছে ক্রিকেট, তাহলে ক্রিকেট সাবজেক্ট হয়ে যাবে এবং হি চলে যাবে অবজেক্টের জায়গায়, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এরপর এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, এর জন্য আমরা এটা অনুসারে একটা বি ভার্ব বসাবো। ক্রিকেটের সাথে বি ভার্ব হচ্ছে ইজ। তো এখানে মেইন ভার্ব হচ্ছে প্লে, তাহলে প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। এরপর প্রিপোজিশন বাই বসবে, তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই হিম। এক্সাম্পল 3, দে আর মেকিং আ গার্ডেন। এটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভে আমরা ক্রস মেথড ফলো করব। এখানে সাবজেক্ট হচ্ছে দে, আ গার্ডেন হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে আ গার্ডেন। এরপর দে চলে যাবে অবজেক্টের জায়গায়, তাহলে দেম অবজেক্টিভ ফর্ম। এখানে যেহেতু একটা অক্সিলারি ভার্ব রয়েছে আর, তাহলে আ গার্ডেনের সাথে বসবে ইজ। এরপর আরেকটা অতিরিক্ত বি ভার্ব আসবে, সেই বি ভার্বটা হবে, এখানে যদি আইএনজি ফর্ম যুক্ত আছে তাহলে এর জন্য বিং। এরপর এখানে মেইন ভার্ব হচ্ছে মেক, মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। এরপর প্রিপোজিশন বাই আসবে, তাহলে আ গার্ডেন ইজ বিং মেড বাই দ্যাম। এক্সাম্পল 4, উই শ্যাল অ্যারেঞ্জ আ ট্যুর। এটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে ক্রস মেথড ফলো করব। এখানে সাবজেক্ট হচ্ছে উই, অবজেক্ট হচ্ছে আর ট্যুর, তাহলে অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে আর ট্যুর এবং সাবজেক্ট চলে যাবে অবজেক্টের জায়গায়, তাহলে উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এখানে যেহেতু একটা অক্সিলারি ভার্ব রয়েছে শ্যাল, তাহলে আর ট্যুরের সাথে বসবে উইল। একটা অতিরিক্ত বি ভার্ব আসবে আমরা জানি, তাহলে সেটা হবে মডাল ভার্বের পরে বি ভার্ব বি বসবে। মেইন ভার্ব হচ্ছে অ্যারেঞ্জ, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যারেঞ্জড, একটা প্রিপোজিশন বাই বসবে। সো our tour will be arranged by us. Example 5, Rakib had been writing a book since 2019. এটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে ক্রস মেথড অনুযায়ী এখানে সাবজেক্ট হচ্ছে রাকিব এবং অবজেক্ট হচ্ছে আবুক, তাহলে আবুক প্রথমে চলে আসবে আবুক এবং রাকিব চলে যাবে শেষে। রাকিবের আগে প্রিপোজিশন বাই বসবে। এরপর আবুকের পরে এখানে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো বসিয়ে দেব, তাহলে হ্যাড বিন বসে যাবে। এবার একটা অতিরিক্ত বি ভার্ব আসবে। এখানে যেহেতু মেইন ভার্ব রাইটের সাথে আইএনজি যুক্ত আছে তাহলে বি ভার্ব হবে বিং। এরপর এখানে মেইন ভার্ব হচ্ছে রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। এরপর বাকি অংশটা বসিয়ে দেব সিন্স 2019. So, a book had been being written by Rakib since 2019.